নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। বন্ধুরা, আমরা মহিলারা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে চাই, তাই দেখবেন সারাদিন নানান কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। তাই যদি এরকম ছোটো ছোটো টিপস পাওয়া যায় তাহলে অনেকটা সহজ হয়ে যাবে কাজকর্মগুলো। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে ব্রাশের মধ্যে আমি কোলগেট লাগাবো না বন্ধুরা। ব্রাশের মধ্যে কি লাগাবো? ব্রাশের মধ্যে আমি দিয়ে দেবো হারপিক। এবার ব্রাশে কেন হারপিক লাগাচ্ছি চলেন সবটাই জানতে পারবেন। তো আমরা এই যে ব্রাশের মধ্যে হারপিক লাগিয়ে দেখবেন আমাদের ঘরের এমন অনেক জায়গা থাকে, যেমন কিচেন কাউন্টারের উপরে কর্নারগুলোর মধ্যে না প্রচুর নোংরা জলের একটা দাগ এগুলো লেগে থাকে। তো এই সমস্ত কর্নারগুলো আমরা যতই স্ল্যাবটাকে পরিষ্কার করি, কর্নারগুলো কিন্তু পরিষ্কার করা হয় না। তাই আমরা তখন যদি এরকম ব্রাশের মধ্যে একটু হারপিক লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেই হারপিকের ফলেই এই কর্নারের যে সমস্ত জায়গাগুলো, এমনকি টয়লেটের মধ্যে যে সমস্ত পাথরের কর্নারগুলো আছে, যে কোনো জায়গা মেঝের মধ্যে কর্নারগুলো আছে, উঠতে চায় না দাগ, শক্ত জেদি হয়ে আছে, সেই সমস্ত দাগও কিন্তু খুব সহজে উঠে যাবে। আমি এখানে হারপিকের সাহায্যে ব্রাশের যেহেতু দাঁতগুলো অনেকটা সরু সরু থাকে, কর্নারের মধ্যে কিন্তু খুব সহজে ঢুকে যাবে। আমরা যদি এখানে স্কচব্রাইট দিয়ে ডলতে যাই সেক্ষেত্রে কর্নারটা খুব ভালো পরিষ্কার হয় না। দেখতেই পাচ্ছেন এখানে জলের দাগও আছে, আর জলের দাগগুলো কিন্তু দেওয়ালে আছে, সেগুলোও আমি একটু ঘষে নিচ্ছি। এভাবে ঘষতে লাগলে দেখবেন কর্নারের যে নোংরা শক্ত জেদি দাগগুলো আছে সেই জেদি দাগগুলো উঠে যাবে কয়েক মুহূর্তের মধ্যে। আমাদের কিন্তু কোনো কষ্ট করতে হবে না। ব্রাশের মধ্যে শুধু একটু হারপিক লাগিয়েই আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এখানে আমার ডলা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে ওয়াইপার দিয়ে জলটা টেনে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো অলরেডি বুঝতেই পারছেন এই কর্নারের জায়গাগুলো কতটা পরিষ্কার হয়েছে। আর কিন্তু আমাদের কোনো কষ্ট করতে হবে না। এরকম কর্নারের যে সমস্ত জায়গাগুলো আছে খুব সহজ পদ্ধতির মাধ্যমেই আমরা কিন্তু পরিষ্কার করে ফেললাম। তো বন্ধুরা, আশা করছি আমার এই কর্নার মানে কিচেন কাউন্টারের যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলো পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে এখানে সুতো। তো সূচের মধ্যে সুতো পরানো একটু টাফ ব্যাপার, কারণ সূচ যদি ছোট হয় না সেক্ষেত্রে সুতোটা পরাতে অনেকটাই প্রবলেম হয়। আর বাড়িতে যদি একটু বয়স্ক কেউ থাকে তারা কিন্তু সূচের মধ্যে সুতো কোনোভাবেই পরাতে চায় না, কারণ তাদের আইসাইট কিন্তু একটু উইক থাকে। তাই সেই আইসাইট যাদের উইক আছে তাদের কিন্তু সাহায্যের জন্য অন্য কাউকে প্রয়োজন হয়। তো অন্য কাউকে ডাকাডাকির থেকে আমরা যদি এমন কোনো টুল তৈরি করে দিই যার ফলে কাউকে ডাকতে হচ্ছে না, নিজেরাই কাজ করতে পারছে, তাহলে কেমন হয়? এখানে আমি কিন্তু যে কারেন্টের তারগুলো আছে সেই কারেন্টের তারের ভেতরে এরকম তামার সরু পাতলা তার আছে। তো কারেন্টের এই তারের থেকে আমি পাতলা এই তামার তারটা বের করে নিয়েছি। বের করে এইবার আমরা কি করব? এবার আমরা এই তারটাকে এরকম ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আর এখানে নিয়ে নেব সেলুটেপ। বন্ধুরা, এই যে সেলুটেপ আর নিয়েছি সেফটিপিনের মাধ্যমে এইভাবে তারটাকে ভাঁজ করে সেফটিপিনের পেছন দিকে এখানে সেলুটেপ দিয়ে আটকাতে হবে। তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো বন্ধুরা, এইভাবে এই টুলটা যদি আপনারা বাড়িতে তৈরি করে রাখেন, বয়স্ক কেউ হোক আর আমরা নিজেরাও, যত ছোট সরু থেকে সরু সূচ হোক তার মধ্যে খুব সহজেই কিন্তু সূচটা ঢুকে যাবে, মানে সূচের মধ্যে সুতোটা ঢুকে যাবে। এইবার এই যে সেফটি পিনের পেছনে আমি সেলুটেপ দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আটকে দিচ্ছি এই তারটাকে। তো বন্ধুরা, এই তারটাকে আটকানোর পর এটা খুব সুন্দর একটা টুল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা বাজার থেকে কিন্তু এরকম টুল কিনে আনতেই পারি সূচের মধ্যে সুতো পরানোর। তো এই টুলগুলো কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়। তো সেই টাকা পয়সা খরচা না করে আমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই যদি টুল তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়? তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে টুলটা তৈরি করে নিলাম। এইবার সূচের মধ্যে কিভাবে সুতো পরাতে হবে সেটা দেখিয়ে দেব। এবার এই যে আমি সেফটি পিনটা ধরলাম, তার পেছনে যে তারটা আছে সেই তারটাকে জাস্ট একবার, যেহেতু অনেকটা সরু, সেই সরু তারটা কিন্তু সূচের পেছনে খুব সহজেই চলে যাবে। এবার আমরা সূচের পেছনে এই যে তারটাকে যখন দেব না, দিয়ে এর মধ্যে যেহেতু পেছনের বড় একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে কিন্তু সুতোটা খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। এবার আমি কাজটা যেভাবে করছি সেই একইভাবে কিন্তু আপনাদের করতে হবে। এবার এই সুতোর যে
টুলটা বানালাম তার পেছনে তারের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে তার মধ্যে সুতোটা দিয়ে জাস্ট এইভাবে একটু টান দিলেই কিন্তু সূচের মধ্যে সুতো পরানো হয়ে যাবে। তো আমি বলবো প্রত্যেকেই কিন্তু এরকম একটা টুল বাড়িতে তৈরি করে রাখা অবশ্যই দরকার, যার ফলে বয়স্ক কেউ হোক আর আমরা নিজেরা যেই সূচের মধ্যে সুতো পরাবো যে প্রবলেমটা হয় আমাদের সেই প্রবলেমটা কিন্তু আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ফোনের কভার। তো আমরা ফোনে এই ধরনের কভারগুলো তো পরাই, দেখবেন যখন কিছুদিন হয় না, অনেকটা দিন ব্যবহার করতে করতে ফোনের পেছন দিকে ধুলো ময়লা ঢুকতে ঢুকতে কভারটার এরকম অবস্থা হয়ে যায়। তো যখনই এরকম অবস্থা হয় আমরা কভারটাকে বাদ দিয়ে দিই, আমরা কিন্তু এটাকে আর ব্যবহার করি না। আমরা সেটা যেহেতু পুরনো হয়ে যায় তাই ডেটল আর তুলোর সাহায্যে সেই পুরনো ফোনের কভারটাকেই আমরা নতুন করে ফেলবো। কিভাবে করতে হবে, আমরা এখান থেকে বেশ কিছুটা তুলো নিয়ে নিলাম, এইবার কিছুটা ডেটল তুলোর মধ্যে নিয়ে নেব। এবার ডেটলের মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে প্রচুর, এই জন্য আমরা যখনই এই ব্যাক কভারটা আমরা যে ডেটলটা দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে যে ধুলো ময়লা নোংরা শক্ত জেদিভাবে আটকে আছে, একদম পুরনো দেখা যাচ্ছে কভারটা, সেই কভারটা কিন্তু প্রথমে দেখে নেন কতটা নোংরা আছে। এবার পরিষ্কার করলে দেখতে পাচ্ছেন একদম কাচের মতো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ফোনের কভারগুলো আপনারা ব্যবহার করেন, পুরনো হয়ে গেছে ভাবছেন সেটাকে বাদ দিয়ে আবার একটা নতুন ব্যাক কভার কিনবো, অনেকটা আবার টাকা পয়সা খরচা হবে তার জন্য, তাই খরচা না করে এরকম যদি ডেটলের সাহায্যে, ডেটল তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, সামান্য একটু ডেটলের সাহায্যে তুলো দিয়ে এইভাবে একটু ঘষে নিলে ব্যাক কভারটা কিন্তু সেই নতুনের মতো প্রথম অবস্থায় যেমন নতুন চকচকে ছিল সে ঠিক সেরকম হয়ে যাবে। তো কিছুই করতে হবে না, জাস্ট এইভাবে একটু ঘষতে হবে। ঘষার পর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে ফেলবেন। শুকনো কাপড় দিয়ে আপনারা যখন মুছে ফেলবেন দেখবেন সেই নতুনের মতো অবস্থায় আবার ফিরে এসছে। ব্যাক কভারটার যে ধুলো ময়লা পড়ে একদম কর্নারের যে জায়গাগুলোও ছিল সে সমস্ত জায়গাগুলো নোংরা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখন কিন্তু এটাকে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এইভাবে কাপড়টা দিয়ে মোছার পর কভারটা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় যতটা নোংরা ছিল সেই নোংরা কিন্তু আর নেই। প্লেন জলে কিন্তু এটা ধুলে এইভাবে পরিষ্কার হবে না, এর জন্য ডেটল অবশ্যই ব্যবহার করতে হবে, অথবা কোলগেট দিয়েও পরিষ্কার করতে পারেন। তো বন্ধুরা, প্রথম অবস্থায় যেমন ছিল এখন আশা করছি সেই ব্যাক কভারটা অনেকটা নতুনের মতো জায়গায় ফিরে এসছে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং কে কোথার থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে বুঝতে পারবো আমার ভিডিও কোন পর্যন্ত যাচ্ছে। তো চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে একটা সাবান নিয়ে নিয়েছি। তো সাবান আমরা কি করি, অনেকে দেখবেন সাবান তো গায়ে মাখে, কেউ আবার হ্যান্ড ওয়াশের জায়গায় ব্যবহার করে। কারণ অনেকে দেখবেন আমরা যখনই বাইরে যাই ঘুরতে, বাইরের থেকে বাড়িতে এসে আমরা কিন্তু সবার প্রথম যেটা করি হ্যান্ড ওয়াশ করে নিই। তো অনেকে হ্যান্ড ওয়াশ পছন্দ করে, আবার অনেকে কিন্তু হ্যান্ড ওয়াশের জায়গায় এই ধরনের সাবান ব্যবহার করে। তো হাত ধোয়ার জন্য এই যে সাবানটা ব্যবহার করছে, সাবানটা সাধারণত কোথায় রাখতে হয়, এই ওয়াশ বেসিনেরই উপরে একটা জায়গায় আমরা রেখে দিই। তো বন্ধুরা, যখন এরকম ওয়াশ বেসিনের উপরে রেখে দিই, রাখার ফলে সাবানটা গড়িয়ে আসে নিচের দিকে, সেই একটা প্রবলেম হয়। আরও একটা প্রবলেম, সাবানের নিচের দিকে জল থেকে না সাবানটা এতটা ভিজে যায়, সেই ভেজা সাবান হাতে নিতেও আর ইচ্ছা করে না। অনেকে আবার সাবান গায়ে মাখি, তারাও কিন্তু একই সমস্যা হয়। গায়ে মাখতে গেলেও এরকম সাবানের নিচের দিকটা গলে যায় জলের কারণে, সেই সাবানটার ব্যবহার হয় না, মানে ইচ্ছাও করে না। আর ওয়াশ বেসিনে যদি রেখে দিই সেই জায়গাটাও কিন্তু জলের একটা দাগ পড়ে যায়, ওয়াশ বেসিনের উপরেও নোংরা পড়ে যায়। তো বন্ধুরা, এরকম যদি সমস্যা হয় আপনারা একটা কাজ করবেন। কি করতে হবে, এই সাবানটার মধ্যে আপনারা কিন্তু এরকম পেরেক ঢুকিয়ে দেবেন। এখানে একটা পেরেক নিয়ে নিয়েছি, এই পেরেকের সাহায্যেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো কি করতে হবে, আপনারা এখানে পেরেকের সাহায্যেও কাজটা করতে পারেন, টুথপিকের সাহায্যেও কাজটা করতে পারেন, আবার সেফটি পিনের সাহায্যেও কিন্তু কাজটা করতে পারেন। তো যেটা সাহায্যে আপনারা করতে পছন্দ করবেন সেইটা দিয়েই এই কাজটা করে নেবেন। তো আমি কি কাজটা করছি চলেন দেখিয়ে দিই। আমি এখানে 3টে জায়গা দেখিয়ে দিয়েছি, আর আমাদের লাগবে সুতো। তো 3টে জিনিস দেখিয়ে দিয়েছি, যার ফলে আপনারা সাবানের ভেতরে এরকম মাথার দিকটায়, সাবানের একটা মাথার দিকে একটু ছিদ্র করবেন। সেটা একটা সরু যে কোনো তার দিয়ে ফুটো করতে পারেন, আবার এরকম টুথপিকের সাহায্যেও কিন্তু এই ছিদ্রটা করে নিতে পারেন খুব সহজে। তো আমি বলছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই ছিদ্রটা করবেন। তো এখানে টুথপিকের সাহায্যে আমার ছিদ্রটা করা হয়ে গেছে, এটা পেরেকের সাহায্যেও কিন্তু করতে পারেন। আমি বারবার বলছি
পেরেক, সেফটি পিন, টুথপিক যেটা দিয়ে আপনাদের কাছে যেটা থাকে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে ছিদ্রটা করে নেবেন। আমি এখানে ছিদ্রটা করে নিয়েছি। এবার কি করব, এই যে ছিদ্রটা করলাম এই ছিদ্রটার মধ্যে আমরা কিন্তু এখন সুতো ভরে নেব। এবার এই ছিদ্রটার মধ্যে সুতো কেন ভরছি সবটাই জানতে পারবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। আমি এখান থেকে সুতোটা কিছুটা বের করে নিচ্ছি। এবার দুভাঁজ করে বের করব, কারণ সুতোটা তাহলে একটু মজবুত থাকবে। এবার দুভাঁজ করে একটু মুড়িয়ে নিয়ে এইভাবে আমি ভরে দেব। এইভাবে ভরলে যদি না যেতে চায় সেক্ষেত্রে একটা টুথপিক অথবা পেরেকের সাহায্যে এটা ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সহজে সুতোটা বাইরে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমার সুতোটা বাইরে চলে এসছে। এবার এই যে সুতোটাকে এই সাবানের মধ্যে ছিদ্র করে সুতোটাকে আমি একটা গিঁট দিয়ে দেবো। এভাবে গিঁটটা কেন দিচ্ছি, কারণ এই সুতোটার মধ্যে একটা গিঁটটা দিলে কি হবে, এই সাবানটা যে কোনো জায়গায় আমরা হ্যাং করে রাখতে পারবো। হ্যাং করে কেন রাখবো সবটাই বলছি। তো প্রথমে আমরা এখানে সুতোটাকে একটু গিঁট দিয়ে নেব। গিঁট দিয়ে এটাকে খুব ভালোভাবে এই সুতোটা আটকে দেবো, যাতে এটা খুব ভালোভাবে একটা জায়গায় হ্যাং করে রাখা যায়। এইবার এটাকে আমরা নিয়ে যাব একেবারে ওয়াশ বেসিনের কাছে। তো আমাদের যে প্রবলেমটা হয় সাবান গলে যাওয়ার যে প্রবলেমটা না, সেই প্রবলেম থেকে আজ থেকে আমরা রেহাই পেয়ে যাব। তো আমরা যখনই এরকম মানে ওয়াশ বেসিনের কাছে আসছি, এসে এরকম যারা হ্যান্ড ওয়াশ পছন্দ করেন না, সাবান রাখেন, তারা এরকম হাতের মধ্যে সাবানটা দিচ্ছেন। সাবানটা দেওয়ার পর সাবানটাকে কিন্তু আপনাদের এরকম যে ওয়াশ বেসিনের উপরে রাখতে হবে না। এটা রাখলে কি হয়, দুটো কারণ হয়, একটা সাবান গলতে শুরু করে, দ্বিতীয় কারণ ওয়াশ বেসিনের মধ্যেই সাবানের একটা সাদা দাগ পড়ে যায়। তো হাতটা যখনই ধুলেন, ধোয়ার পর এই সাবানটাকে আপনারা কিন্তু এই নলের উপরে এখানে ঝুলিয়ে রাখতে পারেন। আপনারা এই কাজটাও করতে পারেন, একটু সুতোটা ছোট করে নেবেন, ছোটো করে এভাবে ঝুলিয়ে রাখবেন, তাহলে দেখবেন সাবানটা ভিজে যাওয়ার একটা সমস্যা থাকবে না। আর এটার থেকে আরও একটা কাজ বলে দিই, এইভাবে যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনারা ওয়াশ বেসিনের পাশে যদি কোনো পেরেক থাকে, পেরেক দেওয়ালের মধ্যে ফোটানো থাকে, সেক্ষেত্রে সেই পেরেকের মধ্যে রাখতে পারেন। যদি না থাকে বাথরুমের এরকম যে কোনো একটা জায়গায় এরকম মানে হুক জাতীয় কিছু থাকলে তার মধ্যে এরকম ঝুলিয়ে রাখবেন। ঝুলিয়ে রাখলে কি হবে, সাবান থেকে সম্পূর্ণ জলটা নিচের দিকে ঝরে পড়বে, সাবানটা শুকিয়ে থাকবে, ভেজা ভেজা থাকবে না, আমাদের হাত দিতে যে প্রবলেম হয় সেই প্রবলেমের মধ্যে পড়তে হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।